আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাঁচা পেঁপের পকোড়া। এই পকোড়াটা বানানো খুবই সহজ আর দেখতে যতটা লোভনীয় খেতেটাও অনেক মজা হয়। আর অনেকে কাঁচা পেঁপে পছন্দ করেন না, এভাবে পকোড়া বানিয়ে দিলে ছোট বড় সকলে পছন্দ করবে। আসুন দেখে নিই কীভাবে এই কাঁচা পেঁপের পকোড়াটা বানিয়েছি। আমি আগে থেকে পেঁপে কেটে পরিষ্কার করে নিয়েছি আর আমি একটা গ্রেটার দিয়ে চিকন পাশ দিয়ে কেটে নেব। এভাবে আমি সম্পূর্ণ পেঁপেটা কেটে নিয়েছি। দেখে বোঝা যাচ্ছে কতটা চিকন হয়েছে। আর পকোড়া বানানোতে সাধারণত এরকমই চিকন পেঁপের দরকার। আর আমি সামান্য একটু লবণ মাখিয়ে দিচ্ছি পেঁপের এক্সট্রা পানিটা যাতে বের হয়ে আসে। এভাবে লবণ মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি এই পেঁপেগুলোকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কতটা পানি ঝরেছে দেখে বোঝা যাচ্ছে। এভাবে আমি পানি ঝরানোর পর এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পেঁয়াজ কুচি আর রসুনের কুচি। এখানে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো। তারপর দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। আর দিচ্ছি কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিলে টেস্টটা বেশি হয়। আর আমি দিচ্ছি বেসন। আপনারা বেসনের জায়গাতে ময়দাও ব্যবহার করতে পারেন। আর আমি দিলাম কয়েক চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গাতে চালের আটাও দেওয়া যেতে পারে। আমি এখানে দিলাম 2 চামচ চাট মশলা। আপনাদের ঘরে চাট মশলা না থাকলে জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিতে পারেন। তারপর আমি দিলাম মরিচের গুঁড়া ঝালের জন্য। ঝালটা আপনারা বুঝে দিবেন। আর আগে থেকে যেহেতু লবণ দিয়ে মাখানো ছিল পেঁপেটা, সেহেতু লবণটা বুঝে দিতে হবে। এভাবে করে আমি সম্পূর্ণ পেঁপেটা মেখে নিয়েছি। আর আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই। পেঁপেতে পানি অ্যাড করা যাবে না, এতে নরম হয়ে যেতে পারে। একটা ফোঁটাও পানি দিইনি, অথচ কত সুন্দর সফট হয়েছে। এদিকে আমি তেলে গরম বসিয়ে দিয়েছি। আর এভাবে করে পকোড়া শেপ দিয়ে আমি এখন সবগুলো পকোড়া তেলে ছেড়ে দিলাম। অল্প আছে এগুলাকে ভেজে নিতে হবে। এক পাশ যখন লাল হয়ে আসবে তখন উল্টিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ পর নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। আমার পকোড়াগুলা ভাজা হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় আর কতটা টেস্টি হবে খেতে। অসম্ভব মজা হয়েছিল এই কাঁচা পেঁপের পকোড়াটা খেতে। আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন কতটা মজা হয়। আল্লাহ হাফেজ।